Hi friends, welcome to fresh new vlog of Connect Annie. Fresh new vlog বলছি আর fresh new এপিসোডও এটা, মানে আমাদের হিমাচল সিরিজের এটা আরেকটা এপিসোড। তো আজকে সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং বলছি আমাদের হিমাচলের আরেকটা টাউন থেকে, যেটা হচ্ছে ধর্মশালা। তো আজকের আমাদের দিনটা স্টার্ট হচ্ছে একটা গরম চায়ের কাপ নিয়ে উইথ দ্য ভ্যালি ভিউ ফ্রম ধর্মশালা। তো আজকে আমরা ধর্মশালা থেকে সাইট সিইং করবো আর তারপরে ডালহৌসির দিকে এগোবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। ধর্মশালা থেকে ভেরি গুড মর্নিং। আমরা সব রেডি হয়ে গেছি। ধর্মশালা টু ম্যাকলডগঞ্জ, ওখানেই সাইট সিইং করে আজকে আমরা ডালহৌসি চলে যাবো এখান থেকে। সুন্দর সকাল, কিন্তু ভালোই গরম আছে এখানে, মানে ঠান্ডা নেই। চলো গুড বাই ধর্মশালা হোটেল থেকে চেক আউট এখন আমাদের। সুন্দর ভিউকে চেক আউট, এরপরে নেক্সট ডেস্টিনেশন। রুমকে বাই বাই বলে দিচ্ছি আমরা। এই ছিল আমাদের রুম, এটা ট্রিপল বেডের ছিল, এই যে ফ্যামিলি রুম। একটাই অসুবিধা হোটেলটাতে, যেটা হচ্ছে লিফট নেই, কেন কি এই যে পাহাড়ের ধাপে ধাপে বানানো, তাই জন্য এই যে একদম পাহাড়ের গায়ে বানানো, তাই জন্য তো আমাদেরটা নিচে নেমেছিল। তো ব্যাস একবারই সিঁড়ি চাপতে হবে, একটাই ফ্লোর। তো কারোর যদি সেটাতে অসুবিধা থাকে তো দেন দেখে ডিসাইড করো। বাট এখানে এই হোটেলটা এমনি, সব পাহাড়েরগুলো আমরা এখানে এমনি পাচ্ছি। তো দেখা যায়, চলো নেক্সটটা কি লেখা আছে কপালে দেখা যায়। নেক্সট আমাদের হোটেল বুকিং আছে খাজিয়ারে আজকে। তো আমরা এখনও ডিসাইড করতে পারছি না যে খাজিয়ারেই থাকবো কি ডালহৌসিতে থাকবো, আর ওই বুকিংটা যাবে নষ্ট, আর কি করা। তো চলো যাই এবার। ক্লোজার টাইম, বাই বাই রুম, টাটা। এই যে সিঁড়ি, হোটেল। মায়ের অবস্থা খারাপ, দেখো খাবার খেয়ে ফল হয়ে আছে। এই যে সব চাপছি আমরা। এটা ছিল হোটেল পাইন ভ্যালি, একদম রাস্তার উপরে। আমাদের এখানে স্টে ছিল পাইন ভ্যালি রিসর্টে। সো হোটেলটা বেশ ভালোই ছিল আর সার্ভিস তো খুবই ভালো ছিল। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট রোড, ধর্মশালা টু ম্যাকলডগঞ্জ, এইদিকে ম্যাকলডগঞ্জ। চলো রেডি তো হয়ে গেছি, এবার সবাই রেডি, আমরা বসি। হ্যাঁ, বাই বাই বলি ধর্মশালাকে। এর সাথেই আমাদের জার্নি, আজকের দিনের জার্নি স্টার্ট হলো। আর আমরা ফার্স্টে যাচ্ছি নাড্ডি ভিউ পয়েন্টে ম্যাকলডগঞ্জে। আগে আমরা ম্যাকলডগঞ্জ যাবো, ম্যাকলডগঞ্জে সাইট সিইং করবো, রিটার্ন ধর্মশালা আসবো, ধর্মশালাতে আরেকটা সাইট সিইং করবো, দিয়ে এখান থেকে ডালহৌসি ঘুরে যাবো। তো রাস্তার ভিউ এনজয় করতে করতে, সবাই মিলে মজা করতে করতে এগিয়ে পড়েছি দিনটাকে একটা ফ্রেশ নিউ স্টার্টে। আর খুব সুন্দর রাস্তাটা, অ্যাজ পাহাড়ি জায়গা, কিন্তু এইখানে পাহাড়গুলো একটু ডিফারেন্ট আছে। তো আস্তে আস্তে তোমরা ব্লগে দেখতে পাবে আরো। বেশ সুন্দর রাস্তাটা, আর মর্নিংটা একদম রোদ ঝলমলে সকাল বলবো। তো চলো এগোনো যাক। এটা হচ্ছে ডাল লেক। তো আমরা ডাল লেকে দাঁড়ালাম না, ফেরার সময় হয়তো দাঁড়াবো কি দাঁড়াবো না জানি না। তো এটা জাস্ট আমরা অন দ্য ওয়ে দেখেই নাড্ডির দিকে এগিয়ে গেলাম। তো এই হলো নাড্ডি পৌঁছালাম। তো চলো নামি, আর তোমাদেরকেও সাথে নিয়ে জায়গাটা দেখে আসি কেন। এটা হচ্ছে নাড্ডি। I watch you as you drive
Do you know I'm looking and I can't help but smile? Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up, and we just sing along, and I can't help but feeling, just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. এখান থেকে ধলাধার রেঞ্জটা খুব সুন্দর দেখা যায়, পুরো ভিউটা পাওয়া যায়, টেলিস্কোপ দিয়েও দেখা যায়। তোমরা তো এখন আমার ক্যামেরার থ্রুতেই দেখো। This moment, can we stay here forever? Forever. এই যে এটা হচ্ছে নাড্ডি ভিউ পয়েন্ট। সুন্দর জায়গাটা দেখো, পেছনে দেখো। চলো এটা, চলো সুন্দর জায়গা, চলো এখানে যাক। আগে ওটাও বললো না, আগে একবার দেখা। হ্যাঁ, এই যে নাড্ডির সামনে দোকানপাট, রুষা এলে লাফাতো, আসেনি। দেখা হয়ে গেল নাড্ডি। ঠিক আছে, চলো দেখে গাড়ি। এখানে খাওয়া পিয়ার অনেক জায়গা আছে, আমরা তো সব পেটফুল। চলো Forever, forever, forever. না না না, লোকে গেছে তোর ওই সাইড দিয়ে যাওয়ার জায়গা। সবই হয়ে গেছে। ওই যে ওদের জিতলো না, দুটো ট্রফি, দুটো কি তিনটে ট্রফি, তবে না ফটোগ্রাফিক জায়গা সুন্দর। নাম কি? এটা হয়নি। বুঝেছে, হিস্ট্রি ফাইন্ড আউট করেছে। চলো হয়ে গেল চার্জ এই দেখা। বুঝে দিলাম কেন বন্ধ আছে। ঠিক আছে চলো, বলছো? পরে শুনছি। আগে চলো নেক্সট স্পট। I watch you as you sleep. You don't know I'm looking. With you, everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When we dance around, I can't help but feeling, just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? ম্যাকলডগঞ্জ স্কোয়ার পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে ম্যাকলডগঞ্জের মল রোড। দেখতেই পাচ্ছ চারদিকে দোকানপাট, একদম লাইভলি একটা এনভায়রনমেন্ট। তো এই মার্কেটটা ক্রস করে সাইড দিয়ে ওখানে মনেস্ট্রি যাওয়া যায়। তো আমরা সেই দিকেই যাচ্ছি। এখন বাজারটাতে দাঁড়ালাম না, অ্যাজ ইউজুয়াল। জানোই তো আমাদের ড্রাইভার সাহেব, তিনি ডিরেক্ট ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে গিয়ে দাঁড় করাবেন আমাদেরকে, তার আগে কোথাও দাঁড়াবে না রাস্তায়। ওর খুব ভয় চালান কেটে যাবে। তো এনিওয়েজ এখানে হয়তো রাস্তাতে দাঁড়াতেও দিচ্ছিল না। তো আমরা পেরিয়ে যাচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মনাস্ট্রি দেখা, কিন্তু যাচ্ছি এখন, গিয়ে ওখান থেকে নেমে মনাস্ট্রি যাব। তো মনাস্ট্রির পাশেই যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেখানে গাড়ি পার্ক করবে। তো ওখান থেকে হোপফুলি লেস ওয়াকিং ডিস্টেন্স হবে। তো বাজারটা দেখতে দেখতে যাচ্ছি, আর খুবই কি বলবো এক্সাইটিং লাগছে বাজারটা দেখতে। আর আমরা ভাবছি যে ধর্মশালার জায়গায় এখানে থাকলেই ভালো হতো। আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, আমাদের স্টে ওখানেই বুক ছিল। তো প্ল্যান থাকলো নেক্সট টাইম আবার আসবো এখানে। না কোথায় যাবি চেপে? বাজারটা দেখে এতই টেম্পটিং লেগেছিল, আমরা ট্যাক্সি স্ট্যান্ডে নেমে আমরা সোজা বাজারের দিকে হাঁটা দিয়েছি, যেটা অপোজিট হচ্ছে মনাস্ট্রি। তো আগে আমরা একটু এখানে তাফরি করে নেব, একটু দেখি কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না, যদি কিছু কেনা যায়। তো জানোই তো
আমাদের সব জায়গার থেকেই কিছু না কিছু ইয়াদগার নেওয়া থাকে। তো চলো দেখি কি পাওয়া যায় আর আমরা কিছু নিতে পারি কিনা, এটা দেখে তারপরে মোনাস্ট্রির দিকে যাব। এই দেখতে যাচ্ছি বাজারটা, পুরো মল রোডটা দেখে যাবো, তারপর যাবো। কি দরকার আছে তাড়াহুড়ো করে? এটা হচ্ছে ম্যাকলডগঞ্জ রোপওয়ে কাউন্টার। এরা জার্সি দেখতে গেছে, সবগুলো বেশ ভালো আছে। আমরা আগে উপরে এলাম পার্কিং থেকে, এবার নিচে যাবো মনাস্ট্রিতে। কি চাই ও? জার্সি চাই, তোর তো একটা আছে। কি খাবে? দাঁড়া, পুজো করছে ও, করে নি। দেখ ছোট ছোট বালিশ আছে, কি সুন্দর। এটা ফোল্ড वाला মেডিটেট করা। बाहर देख लीजिए ना। काटू तो নেগেটিভ হবে, পজিটিভ হয়ে যাবে আমাদের সব। मनाली डाब के आलादा टेस्ट है। ডাব ডাবই হয় রুশান, ওইখান থেকেই আসে এখানে। এবার যাচ্ছি আমরা মোনাস্ট্রি দেখতে, আরো এক দুটো শপিং কিনতে। ওদিকে রেফিউজি মার্কেট আছে আবার। সব জায়গায় একদিন থাকা, হ্যাঁ শীতটা অনেক লম্বা হবে। কত কিছু পাওয়া যায়। প্রেয়ার চলছে জোরে জোরে একদম। ভেতরে ভিডিওগ্রাফি বারণ ছিল, কিন্তু কোথাও লেখা ছিল না, তো আমিও পড়িনি। আর আমার ক্যামেরাটা অনই থেকে গেছিল, তো একটুখানি বকা খেয়েছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। তো ভেতরে এখানেও প্রেয়ার চলছিল, তো আমি আর বেশি কিছু শ্যুট করিনি, জাস্ট এইটুকু নিয়েই আমি বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে যাই। এই যে রোপওয়ে, দেখো কি সুন্দর রোপওয়েটা। এই ছিল মোনাস্ট্রি রোপওয়ে। হ্যাঁ কি রোপওয়ে যাচ্ছে পেছনে। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. All the good times just begun. We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the হয়ে গেছে দেখা আমাদের। হ্যাঁ ফাঁকাই আছে, বেশি লোক যাচ্ছে না, এক দুজন করে যাচ্ছে। খেতে কাজ আছে, খুব বাদ যাবে। চল একটা রিসোর্স ধরে ওরা ছেড়ে দিল।
स्टेडियम देखेंगे फिर निकल जाएंगे। এরপরে আমরা ধর্মশালার দিকে রিটার্ন করছি। ধর্মশালাতে ক্রিকেট স্টেডিয়ামটা দেখার বড় ইচ্ছা আছে, রুষারও দেখার ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে। তো সেটাই দেখবো, যে তারপরে এগোবো। আমরা এখন ধর্মশালা স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে এবার ঢুকবো। এই যে ধর্মশালা স্টেডিয়াম। এটা কমেন্ট্রি রুম, কর্পোরেট বক্স, कमेंट्री रूम, नेचुरल ग्लास। ये देखने लायक चीज है, इतना ऊपर में स्टेडियम कहीं पे नहीं। এই যে এখানে কমেন্ট্রি হয়। হয়ে গেল আমাদের স্টেডিয়াম দেখা, এবার যাচ্ছি। বাপরে কি রোদ। এদিকে লেফট। अच्छा वो ये ऐसे दिखते हैं, हाँ, ये एक Player entry। मेरे खुला है ना। এদিকে ড্রেসিং রুম, এটা প্লেয়ার্স এন্ট্রি। अच्छा हाँ जो आपकी लगता है लक्की बनना फोटो এটা ড্রেসিং রুম। সো ড্রেসিং রুমটা লাকিলি খোলা ছিল, তাই সিকিউরিটি আমাকে দেখাতে পেরেছে। অ্যান্ড এই পুরো আমার স্টেডিয়ামটা ঘোরার মানে ক্রেডিট আর কি বলবো, একটা থ্যাঙ্কফুলনেস সিকিউরিটির জন্য যায়। উনি আগে আর্মিতে ছিলেন, এখন এখানে সার্ভ করেন। অ্যান্ড মানে ওনারা হেল্প করে দেন যাদের হাঁটা চলাতে একটু প্রবলেম। তো লাকি কিস লিয়ে এটা ভিআইপি লঞ্চ থেকে ড্রেসিং রুম হয়ে আসতে। তো যা বলছিলাম, মাকে মানে মায়ের জন্য যে একটু হাঁটতে কষ্ট হচ্ছে দেখে উনি নিজের থেকে এগিয়ে এলেন আর আমাদেরকে এই অ্যাক্সেসটা দিলেন। এটা সবারই জন্য খোলা থাকে না এই রাস্তাটা। তো ভেতর দিয়ে আমরা গেছিলাম স্টেডিয়ামটাতে দেখতে, এই ভেতরের পুরো ভিউটা দেখেছিলাম। খুবই এক্সাইটিং লাগছিল যে অনেক নামি দামি ক্রিকেটার্সরা এখানে এসছে, এখানে রোজ আসে যখন খেলা হয়। তো সেই জায়গাতে আমরা আছি, তো বেশ ভালোই লাগছিল। আমি এর আগে কোনোদিন কোনো ক্রিকেট স্টেডিয়ামে যাইনি, তো এটা আমার জন্য ফার্স্ট টাইম, তো তাই জন্য আরও একটু বেশি এক্সাইটিং লাগছিল। আর এই ধর্মশালা স্টেডিয়ামটা আমার অনেক দিন ধরেই দেখার ইচ্ছা ছিল, তো সেটা আজকে এইভাবে পুরো হবে কোনোদিন ভাবতে পারিনি। সো ভেরি থ্যাংক ইউ টু দ্যাট পারসন। মনে হয় যেন গডই ওনাকে পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। এখানটাই ভিআইপিটা তার পিছনে সবে হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এর সাথেই আমাদের ধর্মশালা সাইট সিইং শেষ হলো, ধর্মশালা মেকলডগঞ্জ। আর এরপরে আমরা এগোচ্ছি। আর দেখো রাস্তাটা এগোতে এগোতে এই পুরো হিলি এরিয়াটা, খুবই শার্প বেন্ডস আর খুবই শার্প রাস্তায় পুরো রাস্তাটা। তো কি বলবো, রাস্তাটা এক একটা মোড় নিচ্ছে আর মনে হচ্ছে ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো আমরা একটুখানি ভিউটাকে এনজয় করি, রাস্তাটাকে এনজয় করি। তো আমরা একটু টায়ার্ডই আছি, কেন কি দুপুর হয়ে গেছে এখন, আর দুপুরবেলাতে এই জায়গাগুলোতে বেশ গরম থাকে। তো তার সাথে চলো গরমের সাথে রাস্তাটাকে এনজয় করি আর হিলি এরিয়া
তো এসি চলছে না গাড়িতে, তো দুপুরবেলাটা বেশ ভালোই গরম লাগছে আমাদের। তো এখন আমাদের জার্নি অলমোস্ট সন্ধে হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। দো ধর্মশালা থেকে ডালহৌসি বেশি টাইম লাগার কথা নয়, কিন্তু আমরা যেহেতু সাইট সিইং করলাম, এতগুলো জায়গা গেলাম, তো অনেকটাই টাইম হয়ে গেছে আমাদের ধর্মশালা থেকে বেরোতে বেরোতে, তো সন্ধে হয়ে যাবে পৌঁছাতে। তো চলো এগোনো যাক, আর দেখি আর রাস্তায় কি কি আছে, দেখতে দেখতে পৌঁছে যাব। লাঞ্চের জন্য দাঁড়িয়েছি অন দ্য ওয়ে, ডালহৌসি যাচ্ছি আমরা এখন। ভারী ধূপ, আমাদের লাঞ্চ এসে গেছে। আচ্ছা আর কি লাগবে আমাদের? খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে একটা ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করে ফেলেছি আমাদের ওয়াপস জার্নি। তো এবার এগোচ্ছি। দেখো রাস্তাটা দুপুরবেলা, কিন্তু তাও দেখতে খুব ভালো লাগছে। পাহাড়গুলোর প্রায় আমরা উপরে পৌঁছে গেছি, যেই পাহাড়গুলো নিচ থেকে দেখছিলাম। আর রাস্তাটা মানে ফুল পিচ রাস্তা নয়, রাস্তাটা একটুখানি খারাপ আছে, তাই জন্য আমাদের টাইমটা একটু বেশি লাগছে। আগে ওটা আমরাও জানতাম না। তো কিন্তু মানে খুবই সিনিক রাস্তা, আর রাস্তার উপর থেকে দেখো চারদিকে ওই নিচের রাস্তাগুলো দেখা যায়, উপরের রাস্তাগুলো দেখা যায়। তো সেটা দেখতে দেখতেই আমাদের টাইম পাস হয়ে যাচ্ছিল, কোনো সময় চোখ বন্ধ করার ইয়ে পাচ্ছিলাম না। দো ঘুম পাচ্ছিল খাওয়ার পরে, কিন্তু সিনিক বিউটি এত সুন্দর ছিল, চোখ আর বন্ধ হচ্ছিল। জাস্ট একটা পাহাড় ক্রস করছিলাম আর তারপরেই আরেকটা পাহাড়ে যাচ্ছিলাম, আর এন্ডলেসলি পুরো জার্নিটাতে খালি একটা পাহাড়ের থেকে অন্য পাহাড়ে। তো এটা খুবই এক্সাইটিং লাগছিল আমাদের, তো বেশ ভালোই লাগছিল। আর আমার তো এই জার্নিগুলো খুবই ভালো লাগে, আর তার সাথে গাছপালা চারদিকে, তো তার কথাই আলাদা। আর দেখো একদম টপ অফ দ্য মাউন্টেন্স আমরা এখন পৌঁছে গেছি। बाबा थोड़ा सा देना। হ্যালো, এটা হচ্ছে জোট। ও আমি বলতে ভুলে গেছিলাম, আমরা একটু বাইরে এসেছি। এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ ডালহৌসি। এখানেই গাদারের একটা শুটিং পয়েন্ট আছে, মানে গাদারের যে শুটিংটাও হয়েছিল, তো ওখানেও লোকেরা দাঁড়ায়। উপরে হাট ঠাট বানানো আছে। তো আমরা অন দ্য ওয়ে ক্রস করে যাব, আর দাঁড়াবো না। তো এই জায়গাটাকে বলে হাইয়েস্ট পয়েন্ট অফ ডালহৌসি। আর এই জায়গাটা বেশ ঠান্ডাই ছিল, মানে টেম্পারেচার ডিফারেন্স আসার সাথে সাথেই বোঝা যাচ্ছিল। শুটিং দেখি দাদা ওয়ানের নাকি টুয়ের? বাবা, ও মানে ওটা জানে। পাহাড়ি পানি। একটু না ভিজেই যেতে কি হতো, কিন্তু একদম ঠান্ডা। এখনই একটা না গড়িয়ে পড়ে। গাইস এই দেখো এখানে এখন মেকআপ চলছে, যে লাইভ ভিডিও অফ ডুইং মেকআপ। এই রুশো বন্ধ কর, ওটার বেশি মেমরি নেই। হ্যাঁ না, এই যে রাস্তা যাচ্ছি। সি ইউ গাইস ইন হোটেল, বাই। महेश जय हो। দেখ বাঘ ভালুক। এর সাথেই আমরা খাজিয়ার এন্টার করছি। খাজিয়ারের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি,
এটার জন্য টিকিট মানে টাকা দিতে হয়, টোকেন টিকিট কাটতে হয়, পার গাড়ি চার্জেস আলাদা থাকে। তো আমাদের গাড়িও মানে টাকা দিয়ে আমরা টিকিট কেটে ঢুকলাম ভেতরে। তো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি জানি না আমরা কিছু দেখতে পাবো কিনা, জানোয়ার টানোয়ার এই টাইমে অ্যানিমালস দেখা যাবে কিনা, কিন্তু রাস্তাটা দেখো, মানে একদম থ্রিলিং রাস্তা। আর এখন মানে বিকেল বিকেল হয়ে এসছে, তো বেশ গা ছমছমে একটা ব্যাপার, কোনো মানে আওয়াজ নেই, গাড়ি নেই, ইনফ্যাক্ট গাড়ি নেই, আমরা একলাই যাচ্ছি। তো সন্ধে হলে তো বুঝতেই পারছো আরও এই জায়গাটা কেমন লাগবে, তাই জন্যই আমরা আরেকটু ডিসিশন নিলাম যে এই সন্ধেবেলাটাতে খাজিয়ারে না থেকে আমরা ডালহৌসি চলে যাব। তো চলো যাই আগে খাজিয়ার, দেখি কেমন আছে আমাদের বুকড হোটেলটা, তারপরে ডিসিশন নেওয়া যাবে। কিন্তু ততক্ষণ অবধি এই ভিউটা এনজয় করো, আর তার সাথেই দেখো এই বড় মতন একটা শিবজির মন্দির আর স্ট্যাচু, একদম অসম দেখতে। Wow. হচ্ছে খাজিয়া আমাদের বুকিং আছে ওই হোটেলে, এই হোটেলটাতে, কিন্তু আমরা যাচ্ছি ডালহৌসি, এখন ওখানেই থাকবো। এই হচ্ছে খাজিয়ার, এখন আসি খাজিয়ারে, এই পুরো খাজিয়ার। তো এই হচ্ছে খাজিয়ার বিকেলবেলা, এখন মে মাসে আমরা আছি খাজিয়ারে, বেশ ঠান্ডা আছে। আর হোটেলটা এই যে, রুমে আর গেলাম না এখন, আগে ডালহৌসিতে দেখে আসি, না পেলে আবার আমরা এখানে আসবো, হোপফুলি পেয়ে যাবো, দেখা যাক। তো রুষা কই গেল? ও খুব মজা পাচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে খালি, দেখো। চলো, এই যে সামনে একটা ছোট্ট লেক মতন আছে। Smile upon your face, and I see something shimmering in your eyes. And they say if you want a glimpse the future you need space. And you said লেকে খাওয়ানো বারণ, এই যে এখানে গেছে, দেখি আমি যেতে পারি কিনা। এই যে মাছ একটা এসে গপ করে তোকে খেয়ে নেবে, দেখ মাছ একটা এসেই কামড়াবে তোকে, দেখ। এই যা এই হোটেলগুলো আছে না, ওটা পুরী, হোটেল পুরী ওটা। পারুলটা এই সামনের এই সাদা গ্রিনটা, হাই ডাউট সব সন্ধ্যেবেলায়, এখন 7টা বাজে প্রায়, দেখে বোঝা যাচ্ছে না অন্ধকার হয়নি। চলো যাই, দেখি চাটা যদি সবাই খায়। চলো এবার আমরা বেরোচ্ছি এখান থেকে, এগোচ্ছি ডালহৌসি। would you follow me to wander? Take my hand and walk beside me in a world of thunder. Fear is an imposter when you look at me this way. I find it hard to not give
the days became weeks, it felt just like the night before. You were slowly স্কুল কি সুন্দর। fading in my mind. When you left, I was so completely gone, but now I'm sure you were some of the best. এটা আমাদের রুম, ফ্যামিলি রুম নেওয়া হয়েছে। এটা একটা রুম, এটা ওয়াশরুম। তোমারটা কেন ভেতরে ভাই? এটা আরেকটা মানে একসাথেই রুম নিয়েছি হোটেল সুপারস্টারের। এই যে এটা একদমই পার্কিং লটের সাথে সামনে, আর নিচে সুভাষ চক। চলো আমরা একটু বেরোচ্ছি, দেখে আসি কি আছে। এই যে পেছনে হোটেলটা, যাচ্ছি। চাপতে যান বেরিয়ে যাবে, এখন তো মজা লাগছে নামতে। এই যে সুভাষ চক। চলো আমরা ফটো তুলি অনেকগুলো। এই যে পুরো ডালহৌসি, ওই যে হোটেল সুপারস্টার দেখা যাচ্ছে। এই যে একটা চার্চ আছে, রাতে দেখা যাচ্ছে না। এটা সুভাষ চক মার্কেট। এই যে আমরা এখন হাঁটছি গান্ধী চকের দিকে, দেখি কত দূর যেতে পারি। হ্যাঁ, ও বাবা, আমরা এখন সুভাষ চকের মার্কেটটাই ঘুরছি, আর পা সাথ দিচ্ছে না তো হেঁটে যাওয়া। কালকে সকালে গাড়ি করে যাবো গান্ধী চকে। কান দেখেছে, ও সিঁড়ি দিয়ে ওই দোকানে নামবে আগে। আমি আর নামছি না, ঘুরে তাকালো, নামতেই হবে। সুন্দর জায়গাটা, পেছনটা দেখো। এটা তুই নিয়ে যাবি এখান থেকে বই? চলো হোটেলের রুমসগুলো এই সাইডে আরো আছে। খাওয়া দাওয়া আছে, বাইরে থেকে চাবি দিয়ে খুঁজতে হবে না। হোটেলে ফিরে এসেছি, ব্যাস এরপরে চলো প্যাকিং এ লাগবো। কালকে সকালে আবার এখান থেকে অমৃতসর। তো ট্রিপটা শেষের মুখে এসে গেছে অমৃতসর, আর পরের দিন পরশুদিন কলকাতা। বাপরে অনেক 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 ট্রাভেল করলাম আমরা এই ট্রিপটাতে। এবার এত গরম লাগছে, ফ্যান ফ্যান চালিয়ে বসে আছি। আমি ভাবো ডালহৌসিতে ফ্যান চালিয়ে বসে আছি, বাইরে ভালোই ঠান্ডা আছে। এবার এই জিনিসগুলো একটু গোটাই, আর সব প্যাক ঠ্যাক করি, কালকের জন্য সব করে রাখি। আর আমার পায়ের অবস্থা দেখো, এটা দেখেই বুঝতে পারবে কতটা ট্রাভেল আছে। যেখানে শুয়েছিলাম তো নানা তুমি ওই পালিশের নিচে আছে। আচ্ছা ঠিক আছে, ও আমার জন্য মাদার্স গিফট এনেছে। আমি কলকাতা জামাটা আমার পরা কালকে। চলো দেখি আমার জন্য কি সারপ্রাইজ আছে। ওরে বাবা, থ্যাংক ইউ।
আরো দুটো ফ্লেভার ছিল কিন্তু তা নিনি, প্লাস আর একটা ছিল হচ্ছে থ্যাংক ইউ ফার্স্ট করতে দাদা ফ্যামিলি প্যাক, আর এটা দুটো নতুন ফ্লেভার বেরিয়েছে, ডেইরি মিল্কের কুলফি আর মাঞ্চ নাটস, আমি ওটাই নিয়ে থ্যাংক ইউ। I don't know what it means, but there's a smile upon your face, and I see something shimmer.